মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান তীব্র সংঘাতের প্রভাব ক্রমেই বাংলাদেশের সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ছে। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ জানুয়ারি বিকেল পর্যন্ত মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ জন সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এছাড়াও মিয়ানমারের সংগঠিত গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে আফনান নামে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়েছে। বিজিবি ও পুলিশ সূত্র জানায়, কক্সবাজারের টেকনাফ সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য আরকান আর্মি এবং দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী লড়াই ও ড্রোন হামলা চলছে। এই সংঘর্ষের মধ্যেই ছোড়া গুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে পড়ে। এতে টেকনাফের হোয়াইকাং সীমান্ত এলাকায় আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। প্রথমে পুলিশের পক্ষ থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হলেও পরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শিশুটি এখনও জীবিত রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরকান আর্মির সঙ্গে স্থানীয় সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। ওই সময় সংঘর্ষ থেকে বাঁচতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার সময় ৫২ জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় ও সংঘাতের সঙ্গে সম্পৃক্ততা যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই শেষে মামলা ও অন্যান্য আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। সীমান্ত পরিস্থিতি বিবেচনায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।